মাধ্যমে জিহাদ করতে না পারলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম শাসকের সামনে হক কথা উচ্চারণ করা হচ্ছে শ্রেষ্ঠতম জিহাদ। যে জিহাদে আপনাদেরকে সাথে নিয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম এবং সুদীর্ঘ পথ আমাদেরকে এখান থেকে পাড়ি দিতে হয়েছে। জেল জরিমানা, হুমকি ধামকি, ষড়যন্ত্র, দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এলাকা থেকে বিতাড়িত করা, এখনো কোনো হুমকি নাই যা আমাদেরকে দেওয়া হয় না। যত প্রকার মানসিক কষ্ট দেওয়া দরকার, চাপ দেওয়া দরকার, সব তারা দিয়েছে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক বলেন এই দিন হচ্ছে পরিবর্তনশীল, যা মানুষের জন্য আমি পরিবর্তন করে দিই। দিন সবসময় একরকম থাকে না, দিন পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তারা আমাদেরকে হত্যা মামলার আসামি করতে চেয়েছিল। আপনারা শুনে অবাক হবেন, আপনাদেরকে এই কথাগুলো আমি বলার মতো সুযোগ আমাদেরকে দেওয়া হয় না। আমি এত বছর এখানে জুমার খুতবা দিলাম, আমাকে অন্তত একটা জুমা বিদায় নেওয়ার জন্য তারা আমাকে সুযোগ দেয় না। আমি সুযোগ চেয়েছিলাম অন্তত পক্ষে একটা জুমা আমাকে দেওয়া হোক। আমি যেহেতু থাকলে আপনাদের প্রবলেম, একটা জুমা আমি বিদায় নিয়ে যাই কেন্দ্রীয় মসজিদ থেকে। তারা প্রশাসন দিয়ে এমন ভাবে প্রেসার ক্রিয়েট করেছে, তারা বলেছে আমি মসজিদে ঢুকলে এখানে কারবালা হয়ে যাবে। আমি এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ চাই নাই, যার দরুন আমি নিরাপদ স্থানে পৌঁছেছি এবং আমার মসজিদকে আমি কলুষিত করতে চাই না। কারণ এই মসজিদকে আমরা অনেক অনেক ভালোবাসি। এই মসজিদের ইতিহাস আছে, এই মসজিদের ঐতিহ্য আছে। বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সারা বিশ্বের মানুষ এক নামে চিনে। এখন মুসলিম, বাংলাদেশি, বাংলা ভাষী যারা আছে, বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ অনলাইনে এত বেশি আলোচনা এই মসজিদের মিম্বার থেকে গোটা বিশ্বময় আলোচিত হয়েছে। অনেক মানুষ বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদকে চিনে। আমরা চাই না এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হোক। তারা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাতে চেয়েছে। আমাকে হুমকি দেওয়া হয়েছে, যদি আপনি এখান থেকে না যান তাহলে হত্যা মামলার আসামি বানানো হবে। আমি যে নিলয়ের বাসায় ভাড়া থাকতাম, পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে বলে দিতে তারা যেন আমাকে বাড়িতে জায়গা না দেয়। আমার ঘরটা সেখানে গিয়ে তছনছ করে দিয়ে এসেছে। মুতল্লি সাহেবের বাড়িতে এসে দিনের পর দিন ওসি সাহেব, থানার এসি, এসপি, ওসি, ডিসি, তারা একের পর এক চাপ দিয়েছে মাদানী হুজুরকে রিজাইন দেন। মুতল্লি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার পক্ষে সংগ্রাম করে বলেছেন যে কোন অপরাধে আমার খতিব সাহেবকে আমি রিজাইন দেব। তিনি খুব জেদি মানুষ ছিলেন। তিনি বলেছেন সেই অপরাধটা আমাকে শনাক্ত করে দেন, যে অপরাধে আমি খতিব সাহেবকে বলবো আমি এই অপরাধে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। তারা কোনো কারণ দর্শাতে পারে নাই। তিনি মৃত্যু পর্যন্ত আমার রিজাইন লেটারের মধ্যে তিনি সই করেন। এভাবেই দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন। তাকে এমন কথা বলা হয়েছে তার সন্তানরা আমার সামনে, যে মাদানী হুজুরকে যদি আপনি মসজিদ থেকে রিজাইন না দেন আপনার সন্তানদের বিরুদ্ধে মামলা করা হবে। যেহেতু তিনি বয়স্ক ছিলেন, তার বিরুদ্ধে মামলা না করে সন্তানদেরকে জেলখানায় নিয়ে যাবে, এমন হুমকি দিয়েছে। মুতল্লি সাহেব বলেছিলেন যে আমার সন্তানদেরকে জেলখানা নিয়ে যাবেন, এই হুমকি দিচ্ছেন। আমি যদি একজন আলেমকে অপমান করি, বিনা কারণে একজন আলেমকে আমার মসজিদ থেকে আমি রিজাইন দিয়ে দিই, তাহলে এর থেকেও তো বড় শাস্তি আমার উপর আসতে পারে। তিনি রিজাইন পত্রে সাইন করেন না। থানা থেকে রিজাইন লেটার নিয়ে মুতল্লি সাহেবের বাড়িতে পুলিশ দিনের পর দিন বসে থেকেছে। পুলিশ যখন বসে থাকতো, মুতল্লি সাহেব আমাকে ফোন দিতেন যে হুজুর আমার গেটের সামনে বসে আছে,
আমি কি করব? এইরকম ভাবে আমাদেরকে এখানে প্রেশার ক্রিয়েট করেছে। আপনারা বলেন আমাদের অপরাধটা কি ছিল? আপনারাই বলেন, আমরা কি আল্লাহর ঘরের এই মসজিদের আমানত কি আমরা নষ্ট করেছিলাম? আমরা কোন রাষ্ট্রদ্রোহিতা করেছিলাম? দেশদ্রোহিতা করেছিলাম? খুন খারাপি করেছিলাম? মানুষ মারামারি করেছিলাম? কিংবা প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি করেছিলাম? আমাদেরকে তারা সহ্য করতে পারত না, কোনোভাবেই সহ্য করতে পারত না। আমি তৎকালীন যুগের পুলিশ কমিশনার সাহেবের সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি বলেছিলেন যে হুজুর, এই পরিস্থিতিতে একটা জ্বলন্ত অঙ্গারের মধ্যে তো আমি আপনাকে ছেড়ে দিতে পারি না, তবে দেশ স্বাভাবিক যদি হয় ইনশাল্লাহ আপনি ফিরে আসবেন। তা আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেম স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে, দিন আল্লাহ পাক বদলে দিয়েছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আলেমদের সাথে গুতাগুতি করে, আলেমদের সাথে যুদ্ধ করে, আলেমদেরকে শত্রু বানিয়ে, আর যাই হোক কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে, কিন্তু সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না, এটা কনফার্ম। আলেমদের সাথে বিয়াদবি করে, মসজিদের মিম্বারের আমানতকে নষ্ট করে দিয়ে, আর যাই হোক না কেন জোরপূর্বক কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যাবে, এটা সম্ভব, কিন্তু সম্মান নিয়ে বিদায় হওয়া সম্ভব না। তারা আমাদেরকে মসজিদের মিম্বার থেকে শেষ বিদায়টা নেওয়ার সুযোগ দেয় নাই। তাদেরও প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল একটা বিদায়ী ভাষণ দেওয়ার জন্য, কথা বলেন ঠিক না? 1 ঘন্টা সময় চেয়েছিল যে আমি একটা বিদায়ী ভাষণ দেই। সেনাবাহিনী বলেছে আপনার হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা, এর মধ্যে যদি আপনি এলাকা না ছাড়েন আপনার অস্তিত্ব কোথায় যাবে আমি কিন্তু বলতে পারবো না। উনি বিদায় ভাষণ দেবে দূরের কথা, শুনতে পেলাম দুপুরের খাবার খাওয়ারও টাইম পাই না। বিদায় ছাড়া চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ তারা এই দেশের অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, অসংখ্য আলেমদেরকে তারা ফাঁসির আসামি বানিয়েছে, অসংখ্য খতিব সাহেবদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে তাড়িয়ে দিয়েছে, অসংখ্য আলেম ওলামাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ রেখেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আমার উস্তাদ 11 বছর বিনা অপরাধে তাকে কারারুদ্ধ রেখেছে। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো একটা রত্ন, ইরাক টুকরা মুরব্বী আলেম, বয়স্ক আলেম, হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না এমন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে উল্টা করে ঝুলিয়ে পায়ের মধ্যে রড দিয়ে পিটিয়েছে। শুধু কি তাই, গোটা ওয়ার্ল্ডে বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম দিনের দায়ী, ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন কিংবদন্তি ওলি ছিলেন, যিনি বিগত 30 বছর আগে এই দেশের সমাজ সম্পর্কে যা বলতেন আজকেও সেই বক্তব্য শুনলে মনে হয় এই বক্তব্য তিনি গতকাল দিয়েছেন। এমন একজন রত্ন, এমন একজন বড় মাপের আলেম, এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে 13টি বছর মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে সর্বশেষ নাটকীয় কায়দায় জেল থেকে বের করে হসপিটালে এনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। বছর খানেক আগে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন বিষ প্রয়োগে হত্যা করা হলো, তখন আমি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম
যে স্বৈরাচারীর পতন অত্যাসন্ন, খুব অনতিবিলম্বে এই জালেমের পতন ঘটবে। তাই হয়েছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো একটা সিংহ পুরুষকে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। এখনো কোনো ফাহেসা বক্তব্য নাই যে আলেম সম্পর্কে না দিয়েছে। আমার মতো আদনা মানুষের ব্যাপারে ফেসবুকে নানান ধরনের বাজে বাজে কথা লিখেছে, যাতে করে মানুষ আমাদেরকে ঘৃণা করে। কিন্তু আজীব ব্যাপার হচ্ছে, ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে, ৭১, ৭২, ৭৩ পর্যন্ত যা আছে সব, ঠিক কিনা বলে? আমাদের পক্ষে তো টু শব্দ করার কেউ ছিল না। এত মিডিয়া থাকার পরেও সমস্ত মিডিয়া দিয়ে আমাদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আল বদর, আল শাম, মৌলবাদ, উগ্রবাদ, এখনো কোনো শব্দ নাই যেগুলা দিয়ে আমাদেরকে ঘায়েল না করেছে। সব করেছে, কিন্তু এদেশের মুসলমানেরা, এদেশের মানুষ তাদের সমস্ত প্রচারণাকে টুটু করে নিক্ষেপ করেছে। ওরা আলেমদেরকে ছোট করতে পারে নাই। আলেমদেরকে যখন জেলখানায় উঠানো হয়, বিগত জীবনে হয়েছে, এই দৃশ্য দেখে লোকদের চোখ থেকে পানি ঝরেছে। সাধারণ মানুষ কেঁদেছে আলেমদের জন্য, একটু হাত স্পর্শ করে দোয়া নেওয়ার চেষ্টা করেছে। আর আলেমদেরকে যারা অপমান করে বর্তমান জেলে গিয়েছে কিংবা আদালতে যাদের উঠানো হচ্ছে, পাবলি এদেরকে চুম্বন করে না, সুযোগ পেলে লাথি মারে যদি বলতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন, মসজিদের মিম্বার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামাত ইসলাম কারো পৈতৃক সম্পদ নয়। মসজিদের মিম্বার সকলে, ঠিক কিনা বলেন? এই মসজিদের মিম্বার থেকে বিগত জীবনে জালেমদের বিরুদ্ধে যেভাবে আমরা গর্জে উঠেছি, ভবিষ্যতেও আমরা সেভাবেই গর্জে উঠবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে যাই, এখনো পর্যন্ত স্বৈরাচারী হাসিনার জন্য যারা মায়া কান্দা কান্দে, ভালো করে শোনায় কথাটা। আচ্ছা, আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি, শেখ হাসিনা শত শত মানুষ খুন করেছে, এটা কি সত্য না মিথ্যা? যারা মুখ বন্ধ রাখেন, সন্দেহ আছে আপনাদের? একটু জোরে বলতে হবে। শেখ হাসিনা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশের মাধ্যমে এদেশের অসংখ্য ছাত্রদেরকে, অসংখ্য আলেমদেরকে, অসংখ্য সাধারণ মানুষকে খুন করেছে। এ কথা কি সত্য না মিথ্যা? এতগুলো মানুষের খুন করার পরেও যে এই খুনির জন্য যে মানুষের দিল কান্দে, আল্লাহর কসম, খুতবা মসজিদ থেকে বলছি, এত বড় জালেমের জন্য যার আত্মা কাঁদে, ও ফেরাউনের নাতি পুতি ছাড়া আর কেউ হতে পারে না। সুতরাং আমাদের কথা পরিষ্কার, রাজনৈতিক কোনো বিরোধ কারো সাথে আমাদের নাই, কিন্তু জালেমদের সাথে কোনো আপোষ নাই। কেউ আমাদের মামু খালু হয় না, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যাবে, যদি মামু খালু হয়, পায়ে পিষ্ট করতে, দলিত করতে 1 সেকেন্ড সময় নেব না। সুতরাং কোরআন সুন্নাহর পক্ষে আমরা ছিলাম, আমরা আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে তারা বলতো আমরা নাকি সরকার বিরোধী কথা বলি মসজিদের মিম্বারে। কথাটা খুব ভালো করে বুঝেন। আমরা কোন জায়গায় সরকার বিরোধী কথা বলেছি? আমরা কোনদিন জুমার বয়ানে বলি নাই তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, বলেছি আমরা? 10 টাকা চালের দাম বলে 100 টাকা খাইয়েছে, তাও বলি নাই। কথা বলেন। নিজের ছেলে মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ দিয়েছে, বিবাহ করিয়েছে, তাও কিছু বলি নাই। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, স্পেসিফিক, তাও কিছু বলি নাই। কারণ আমরা জানি এগুলা বলার লোক আছে বাংলাদেশে। আমরা কোনটা বলেছি? যখন দেখেছি কোরআন শরীফের আইনের মধ্যে আছে
যে নারী এবং পুরুষের মিরাজ সম্পদ বন্টনের যে নীতিমালা কোরআনে লেখা আছে, এটা পৃথিবীর কেউ মুছে দিতে পারবে না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে মিরাজ বন্টনের ক্ষেত্রে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে সমপরিমাণ একটা ছেলে পাবে। এই বিধানটা আল্লাহ পাকের, বিধানটা কার? আল্লাহ পাকের। নারী উন্নয়ন নীতিমালার নামে তারা নারী পুরুষ সব সমান বানিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করলো এবং বলল মিরাজ সম্পত্তির মধ্যে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে। যখন দেখলাম যে কোরআনের বিরুদ্ধে আইন চলে যাচ্ছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। যখন আমরা দেখেছি যে শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, সেই শিরকের প্রতি ধাবিতকারী, শিরকের উপাদান, এমনকি শিরকের উপকর্ম যা যা আছে সবকিছু যখন বাংলাদেশ স্টাবলিশ করার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছে, ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মূর্তি এবং ভাস্কর্যের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে বিনা অপরাধে কারাগারে নিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। মামুনুল হককে নারায়ণগঞ্জের রিসোর্টে সস্ত্রী অপমান করেছে, লাইভ করে প্রতিবাদ জানিয়েছে। কুখ্যাত সন্ত্রাসী রক্তখেকো নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের খোসায় বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণকারী, গরু জবাইয়ের অপরাধে অসংখ্য মুসলিমকে হত্যাকারী, মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে জবাইকারী এবং তার পক্ষকে সমর্থনকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারী এই শয়তান নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানদের ভূমিকে নাপাক করা হবে, প্রতিবাদ জানিয়েছিলাম আমরা। এই সব ছিল আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট, একটা আমাদের রাজনৈতিক সেন্টিমেন্ট ছিল না। আপনারা বলুন, এই মিম্বারে বসে আমি কোনোদিন কোন দলের ভোট চেয়েছি? যদি বলতে হবে, আওয়ামী লীগের ভোট, বিএনপির ভোট, জামাতের ভোট, পৃথিবীর কোন দলের ভোট চেয়েছি? চাই নাই। যা বলেছি কোরআন থেকে বলেছি। কিন্তু স্বৈরাচারের গায়ে সব তীরের মতো বিদ্ধ হয়েছে, তার কারণ হচ্ছে অনু ইসলামিক এহেন কোনো কর্মকাণ্ড নয় যে শয়তান করে না। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুরকা নিয়ে ষড়যন্ত্র করেছে। চট্টগ্রামে, কুমিল্লাতে নার্সিং হোমের মেয়েরা হিজাব পরতে পারবে না, হিজাব কেটে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বুরকা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, সহ্য হয় নাই। কি বলেছে? শিক্ষক বলেছে বুরকা পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তার ঘরে থাকা উচিত। আমরা তার কঠিন প্রতিবাদ জানিয়েছি, কারণ বুরকার নির্দেশ তো কোনো হুজুরে দেয়নি, কোনো আলেম দেয়নি। বুরকা পরার হুকুম কে দিয়েছে? সবাই জুড়ে বলুন। বোরকা পরার হুকুম আল্লাহ পাক দিয়েছে। প্রতিবাদ জানিয়েছি যে শিক্ষক তার ছাত্রীকে বোরকা পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করে না, মুখ খোলা অবস্থায় তার রূপ যৌবন ভোগ করার লালসা যেন অন্তরের মধ্যে পয়দা হয়েছে, আল্লাহর কসম করে বলছি সে শিক্ষক হওয়ার উপযুক্ত নয়, সে বেশ্যালয়ের দারোয়ান হওয়ার উপযুক্ত। প্রতিবাদ জানিয়েছে। এই সব বক্তব্যগুলো প্রতিবাদ জানাবার পরে তারা বললো আমরা রাষ্ট্রবিরোধী কথা বলবো। এরপরে 2021 সালে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন হলো। সেখানে কি করা হলো? 21 বছর বয়সে যদি এদেশে আইন আছে, কোনো একটা ছেলে কিংবা মেয়ে বয়স যদি 21 হয়, সে যদি মদ খাওয়ার লাইসেন্স চায়, তাহলে সরকার তাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারবে। আর কোনো এলাকায় যদি 100 লাইসেন্সধারী মদখোর থাকে, তিনি যদি একটা টিন সার্টিফিকেট চান, একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুটবাজার একটা মদের দোকান দেব, তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে। এই হচ্ছে তাহাজ্জুদগুজারি, তাহাজ্জুতি রাষ্ট্র পরিচালকের ইসলামের মহব্বতের করুণ দশা। মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। আলেম ওলামা আমাদেরকে জেলখানা নিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। কোরআনে পর্দার বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ জানিয়েছি। রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। যেদিন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য করলাম, সেদিন এখানেই বলা ছিল আওয়ামী লীগের
বড় বড় নেতা কর্মী। জুমার বয়ান শেষ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করলো, মাদানী হুজুর তো বঙ্গবন্ধুর সেই বিরুদ্ধে কথা বলছে। কি মোহাব্বত বঙ্গবন্ধু, এত মোহাব্বত, তার মাথার উপর যখন পেশাব করেছে, মোহাব্বত কোথায় ছিল তোমাদের? জাতির কাছে জবাব দিতে হবে, তোমরা প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কথা বলতে হবে। আমি তাদের উপর কোনো বিদ্বেষ নিয়ে কথা বলি নাই। কথা বলেছিলাম কোরআন শরীফের আয়াত থেকে যে আল্লাহ পাক চারটা জিনিসকে নাপাক বলছেন। কয়টা জিনিস? সবাই বলে। আল্লাহ পাক চারটি জিনিসকে নাপাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, চারটি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টি জিনিস? সবাই চারটা আঙ্গুল উঁচা করেন। চারটা। কয়টি জিনিস? চারটা। আমি বলেছি? কে বলেছেন? আল্লাহ। সবাই বলুন, কে বলেছেন? আল্লাহ। আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। চারটি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ইন্নামাল খামরু, এক নাম্বার হচ্ছে মদ, ওয়াল মাইসির, দুই নাম্বার হচ্ছে জুয়া, তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি, চার নাম্বার হচ্ছে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এসব হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, এসব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলো তোমরা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আমার ভাইরা, তাহলে মূর্তি নাপাক, এটা কি আলেমরা বলেছেন, আল্লাহ বলেছেন? আল্লাহ। তাহলে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি যখন বানানো হয়েছিল, কোরআন শরীফের এই আয়াত দিয়ে বলেছিলাম, একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, ফায়দা হবে। মসজিদ বানানো ফায়দা হবে, এতিমখানা করেন, ফায়দা হবে। কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াবের ব্যবস্থা করেন, ফায়দা হবে। কিন্তু স্মরণীয় রাখার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানাবেন না, এটা মুসলমানদের কাজ নয়। আল্লাহর নবী, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিকাসরিল আসনাম। পৃথিবীতে মূর্তি রাখার জন্য আল্লাহ আমাকে পাঠাননি, পৃথিবীর মধ্যে মূর্তিগুলাকে ভেঙে দিয়া আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে আমাকে প্রেরণ করেছে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? সবাই বলেন না, কি হন? তিনি আমাদের কি পিতা? আরো জোরে বলেন। এই কথাটা বলতে মুসলমান ভয় পাইত। বিগত 16 বছরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বলতে মুসলমানরা ভয় পেত। এমনকি অনেক মাহফিল মঞ্চে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়েছে, কিন্তু তাদের মাইন্ডে লেগেছে, তারা খুব কষ্ট পেয়েছে। বাস্তবতা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন। কোরআন বলে দিয়েছি, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করো, তার আনুগত্য করো। এর মানে তুমি যখন বিশ্বাস করবে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রব নাই, সৃষ্টিকর্তা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, কোনো খালেক নাই, কোনো মালিক নাই, হায়াত দানকারী কেউ নাই, জীবন দানকারী কেউ নাই, মৃত্যু দানকারী কেউ নাই। যখন তুমি বিশ্বাস করে নিয়েছো, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো দুর্গা, পৃথিবীর কোনো দরগা, পৃথিবীর কোনো ভাস্কর্যের সামনে সম্মানে তোমার মাথা নত হবে না। সম্মানে মাথা নত হবে একমাত্র কার সামনে? আমার প্রিয় বন্ধুগণ,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। তিনি বাপ দাদা আত্মীয়স্বজনকে শিক্ষা দিতে চেয়েছিলেন মূর্তির কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিককে। এই শিক্ষা নবী ইব্রাহিম দিলেন। তাহলে তুমি সেই নবী ইব্রাহিমের আদর্শিক সন্তান বলে মুসলমান হিসেবে নিজে দাবি করার পরেও তুমি কিভাবে মূর্তি নির্মাণ করো? জবাব দাও, কথা বলে ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানাবার পরে তারা টেলিভিশন টক শোতে কি বলেছিল শোনেন। তারা বলল যে হুজুররা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, অথচ তুরস্কে মূর্তি আছে, ভাস্কর্য আছে, ইরানে মূর্তি আছে, লেবাননে মূর্তি আছে, সৌদি আরবে এই ভাস্কর্য আছে, সেই ভাস্কর্য আছে, নানান যুক্তি। আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, সৌদি, কুয়েত, ইরান, ইরাক, লেবানন, পৃথিবীর কোনো মুসলিম দেশ আমাদের জন্য মডেল নয়। আমাদের জন্য মডেল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সামনে যারা বসে আছেন, আমিও আপনাদের মডেল নই, আমি আপনাদের মডেল নই, আমি আপনি আমাদের সকলের মডেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মূর্তি তুরস্কে বানিয়েছে না ইরাকে বানিয়েছে না ইরানে বানিয়েছে, এগুলা দাদাকে আদা পড়া শেখায় কোনো লাভ নাই। আজে বাজে কথা বলে গল্প করে কোনো লাভ নাই। আমি সূরা কোরআন শিখে আয়াত, ও আমার দেখাই ইরা। কথা বল ঠিক না বলেন? আমি দেখাই নবীর হাদিস, ও আমার দেখাই সৌদি আরব। আচ্ছা, ইরান কিংবা কুয়েত কিংবা তুরস্কের ভাস্কর্য খুব মজা লাগছে। সৌদি আরবে খুরমা খুব মজা লাগে, কিন্তু সৌদি আরব যে পর্দার ব্যাপারে খুব কঠোরতা আছে, এটা মজা লাগে না? সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, ওটা মজা লাগে না? সৌদি করলে হত্যার বিনিময়ে হত্যা হয়, এটা মজা লাগে না? জিনা করলে, ধর্ষণ করলে কল্লা উড়াই দেওয়া হয়, এটা মজা লাগে না? এর মানে হচ্ছে তারা আসলে সৌদিকে মডেল মানে না। ওরা সৌদি শাসক কিংবা পৃথিবীর কোন মুসলিম দেশের মুসলিম শাসক যদি অনিসলামিক কোনো কর্মকাণ্ডকে করেই ফেলে, শয়তানের ওয়াসওয়াসায় করে ওইটাকে হাইলাইট করে নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এইভাবেই সমস্ত মিডিয়া, সমস্ত সাংবাদিক, সমস্ত পত্র পত্রিকাগুলোকে তারা জিম্মি বানিয়ে ফেলে দিয়েছিল। মিডিয়া দিয়ে আলেম ওলামাদের প্রশংসা করতে দেওয়া হয় নাই, এমনকি আলেমদের বক্তব্য স্বাধীনভাবে প্রচারও করতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি এবার যে কথাটি বলতে চাই সেটা হলো, আপনার জন্য, আমার জন্য, গোটা দেশের মানুষের জন্য আদর্শ মডেল আমিও নই, পৃথিবীর কোনো আলেম নয়, কোনো দরবেশ নয়। মডেল তাহলে কারা? কোরআন বলে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তবে সকলেই সে আদর্শ গ্রহণ করবে না। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যারা আখিরাতের দিনে প্রাপ্তির আশা করে, যারা আল্লাহ পাকের রহমত আশা করে, একমাত্র তারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শ খুঁজে পাবে। আমি আমার সকল ভাইদেরকে বলি, সুতরাং ইরাক, ইরান, কুয়েত কিংবা লেবানন কিংবা দুবাই, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানি মুসলমানদের